অবশেষে জামায়াতের সাথে যুক্ত হচ্ছে এনসিপি। সমন্বয়ক আব্দুল কাদের জানালেন, মাত্র 30 আসনের লোভে তারুণ্যের স্বপ্ন মাটি চাপা দিয়ে তারা এখন জামায়াতের বন্ধু হয়েছে। আব্দুল কাদেরের দাবি অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গে সরাসরি জোট বাঁধতে যাচ্ছে। আর এই চাঞ্চল্যকর ঘোষণা আসতে পারে আগামীকালেই। নিজের ফেসবুক পোস্টে তিনি পরিষ্কার করে বলেছেন, গুটি কয়েক নেতার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতেই এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তারুণ্যের রাজনীতির জন্য এক অশনি সংকেত। এখানেই শেষ নয়, আসন ভাগাভাগি নিয়ে বেরিয়ে এসেছে আরো বড় শকিং তথ্য। আব্দুল কাদের জানিয়েছেন, এনসিপি প্রথমে জামায়াতের কাছে 50টি আসন চেয়েছিল, কিন্তু অনেক দর কষাকষির পর শেষ পর্যন্ত 30টি আসনের অফার হয়েছে। শর্ত অনুযায়ী বাকি 270টি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীদের সমর্থন দেবে এনসিপি। সবচেয়ে বিতর্কিত দাবিটি হলো অর্থ লেনদেন নিয়ে। অভিযোগ উঠেছে, এই জোটের শর্ত অনুযায়ী জামায়াতের পক্ষ থেকে এনসিপিকে আসন প্রতি দেওয়া হবে নগদ 1.5 কোটি টাকা। আর এই 30 জন প্রার্থী কারা হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতের অতি আস্থাভাজন নাসির উদ্দিন পাটোয়ারি এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। তবে সবচেয়ে বড় ধামাকা হচ্ছে প্রধানমন্ত্রী পদ নিয়ে। কাদেরের দাবি অনুযায়ী পশ্চিমা দেশগুলো জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না, তাই অভ্যন্তরীণ সমঝোতা হয়েছে যে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, আর যদি তারা বিরোধী দলে যায় তবে নাহিদ হবেন বিরোধী দলীয় নেতা। আব্দুল কাদেরের ভাষায়, নাহিদ ইসলামরা সাধারণ ছাত্রদের স্বপ্নকে গত রাতে মাটি চাপা দিয়ে এসেছে। ইত্তেফাক পত্রিকাতেও এই সংবাদের সত্যতা ফুটে উঠেছে।